হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মি সামিয়া। আমি আজকে মুরগি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে মুরগি রান্না করার জন্য আমি পেঁয়াজ সুন্দরভাবে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়ে যে এখন নাড়াচাড়া করছি। পেঁয়াজটা যতক্ষণ লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা। তারপর যে পেঁয়াজটা লাল লাল করতেছি। যতক্ষণ পেঁয়াজটা লাল লাল না হয় চুলার জালটা একটু বাড়িয়ে দিব আমি। পর্যায়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব অ্যাড করে দিয়েছি। তেজপাতা দিয়েছি একটা। এরপর নাড়ে চাড়ে একদম পেঁয়াজটা কষায় নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিব। মাংসতে আমার আলু খেতে তেমন একটা ভালো লাগে না, তাও আজকে আলু দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। সো আমি আলুগুলা এখানে সুন্দরভাবে ছিলে কেটে নিয়েছি। এখন আলুগুলা সুন্দরভাবে মশলাটাতে দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি প্রথমে। এরপর আমি আলু দিয়ে দিলাম। এখন সিদ্ধ করার জন্য হালকা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ মুরগির মাংসে ঝাল খেতে আমার অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো করে দিয়ে একটু পানি দিয়েছি। আমি আলুগুলা অনেক বড় বড় করে দিয়ে দিয়েছি, এই জন্য এখানে একটু কেটে কেটে নিচ্ছি আমি আলুগুলা। একটু পানি দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আলুটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছে না। আলুগুলো আমি অনেক বড় করে কেটে দিয়েছি। এই পর্যায়ে আমি আলুগুলো সুন্দরভাবে আবার চুলাতে কেটে দিচ্ছি, কারণ আলুগুলো অনেক বেশি বড় হয়ে গেছিল এবং তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছিল না। আপনারা কে কে এভাবে মুরগি রান্না করেন অবশ্যই বলবেন। পেঁয়াজ ভাজে মুরগিটা রান্না করলে বেশি মজা হয়। আর আরেকভাবে মানুষ রাঁধে, যেটা একবারে সব মশলা মেখে টেখে দেয়। এ পর্যায়ে আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস, চিকেনগুলো দিয়ে দিব। আমি সুন্দরভাবে মুরগির সবগুলো মাংস এখানে দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। এরপর মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মুরগি যে কোনো মাংস যত বেশি কষানো হয় তত বেশি খেতে মজা হয় এবং একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমি মুরগির মাংসগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুরগি দেন আলু। মুরগির মাংসতে তেমন আলু খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু দেশি মুরগি একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। তারপর আমি মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম এখানে পানি আছে এবং মুরগিটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন এরপর ঢেকে দিলাম সুন্দরভাবে নেড়ে চেড়ে। এখন দেখেন মুরগিটার ঝোল ঝোল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে আলুটা দেখলাম, আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস দেন আলু একসাথে সিদ্ধ হলে খুব ভালো লাগে। এদিকে নানিও নাড়ছিল, আমিও নাড়ছিলাম, দুজনে একসাথে ছুন্নি দিয়ে নাড়ছিলাম আর এত বেশি মজা করতেছিলাম। দেখেন 2টা ছুন্নি ইউজ করছি রান্নাতে। সো ফাইনালি আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেন নানি একটা উপর দিয়ে গুঁড়া মশলা ইউজ করে সব কিছু রান্নাতে। আসলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এই গুঁড়া মশলাটা আমার নানি বাসায় বানায়। বাস, এই তো মুরগির ফাইনাল লুক। দেখেন কত বেশি রসালো রসালো হয়েছে এবং ঝোলটা কত বেশি গাঢ়। কে কিভাবে মুরগি রান্ধেন। আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।